এভাবে পাঞ্জা খেলবো ভাই। আমরা আকিব আহমেদকে হারিয়ে দিব 5 মিলিয়নকে। আমরা কার সাইকেলের পিছনের জায়গা সবচেয়ে বেশি ঘোরে। এইসব লোকের সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই, বুঝলেন? এরা আপনাদেরকে কিছু দিতে পারবে না। হ্যাঁ, এরা কিছু দিতে পারবে না। দেবে কি আমি? আকিব আহমেদ চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে রাইট নাও ঝিনাইদহতে আমাদের শেষ দিন, মানে আজকে আমাদের সকালে একটা শুটিং আছে এই যে আকিব ভাইদের সাথে। তো এই শুটিংটা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে যশোরের জন্য রওনা দিব। 3 জন, মাসুম, আসাদুল, ইটস মি। তো আমাদের বিগ ব্রাদার আজকে সকালবেলা হচ্ছে শুটিং করতে বেরিয়েছে স্টান্টের, তাই না? বহুত দিন পর আমরা নাই, ঠিক আছে। সারাদিন নোটিফিকেশন আছে। হ্যাঁ সারাদিন নোটিফিকেশন আছে না? কাল রাত কয়টা পর্যন্ত কথা বলেছে? কালকে রাত 3টা, 3:30 বাজে আমরা এইদিকে ঘুমাচ্ছি, এদিকে বলছে দুইটা মেরেছে প্যার কাটতে হে কি নেই কাটতে না, দুইটা অবিবাহিত ছেলের পাশাপাশি হচ্ছে একটা বিবাহিত ছেলে থাকলে যা হয়। আমার বউ আছে, আমাদের বুঝতেই পারি, এটাই আমার স্বাভাবিক বিষয়। এটাই গোটা দুনিয়া। তুমি এই জন্য আর পেন বেশি এ কিছু না, ব্লগ দেখিও, হ্যাঁ তাই না? না না, আপনারা কমেন্ট করে জানাবেন। এই ক্লিপ বাদ, নালে ক্যামেরা হ্যান্ডেল দেবো। শিওর, ট্রাই গাইস। আমাদের এই চিকন ছেলেটা দেখি জোর কত, মানে কত বড় হচ্ছে কলিজা, যেটা বলেছে সেটা করতে পারে না কি। এদিকে আমাদের আকিব ভাই হচ্ছে আমাদের কথা শুনছিল দাঁড়িয়ে থেকে চুপচাপ। মানে আজকে আমরা হাপড়বাজ মেয়েদের স্টান দেখবো। আচ্ছা, ছাপড়ি মেয়েদের স্টান দেখবো। তারপর আমরা গুলশানে যাব। হ্যাঁ, ওই স্টান বাদ দিয়ে ও ইদানিং গুলশানে দাঁড়ানো শুরু করেছে। হ্যাঁ, সবাই রেট ঠিক করেন, তাই না? হ্যাঁ, এগুলো সব ফাও কথা, সব স্ক্যাম। Yes, ঠিক আছে। এখন আমরা এই যে এভাবে পাঞ্জা খেলবো ভাই। আমরা আকিব আহমেদকে হারিয়ে দিব 5 মিলিয়নকে। আমরা 15কে সাবস্ক্রাইবার দিয়ে হারিয়ে দিব আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখা যাক না। তোমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জানতাম না আমাদের মানে শুটিং হবে। আমরা তো সকালবেলা রওনা দেওয়ার জন্য বের হয়েছিলাম, পরে ভাই বলছে আমাদের শুটিং নাকি আছে। তো ভাবলাম একটু শুটিং করাই যাক, মেলা দূর থেকে যেহেতু আসছি, তাই না ভাইয়া? আমরাও দেখবো, আমাদেরকে টিভিতে দেখাবে, বড় বড় চ্যানেলে দেখাবে, 5 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলে দেখাবে। ভাই চ্যানেলের নাম যেন কি? আকিব আহমেদ। চ্যানেলের নাম হচ্ছে স্টার মেহেদি 007। সাবস্ক্রাইব গাইস, সাবস্ক্রাইব করুন এখন। এইসব লোকের সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই, বুঝলেন? এরা আপনাদেরকে কিছু দিতে পারবে না। হ্যাঁ, এরা কিছু দিতে পারবে না। দেবে কি আমি? আকিব আহমেদ চ্যানেলকে সাবস্ক্রাইব করে। এটা ফাও প্রমোশন করে নিল। আমরা আরেকজনের সাথে পরিচয় করাবো। এই যে এখানে আছে আমাদের কমেডিয়ান হচ্ছে আরিফুল ভাইয়া। হ্যাঁ, কমেডিয়ান। একটু চশমাটা খুলো। তুমি যদি জোরে করে একটু চিল্লাতে পারো তাহলে আমি মনে করবো তুমি হচ্ছে হিরো। হ্যাঁ, সরে চিল্লানোর কোনো ঘটনা নাকি? বুঝতে তো পেরেছেন। আমার কথা দেখেন, ওর কথা দেখেন, ভয়েস যে পুরো দিচ্ছে। কমেডিয়ান, এই যে কমেডিয়ানদের হচ্ছে ভয়েস বসবে, এটা কি স্বাভাবিক? আপনারা এটা কমেন্টে জানাবেন, কারণ কমেডিয়ান না করলে তো ভাই ভয়েস তো বসার কথা না। তুমি তো ভাই কমেডিয়ান। হিরোরা সবসময় অ্যাক্টিং করে, কখনো হচ্ছে চিল্লি ভয়েস বাড়ে না। তোমাদের অ্যাপ্রিশিয়েট করতে জেনে বলা বিষয়। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আমাদেরকে একটা শো দেওয়ার জন্য। নেক্সট টাইম ইনশাআল্লাহ একটু তো বড় আমরা শো করবো, আরো বড় করবো ইনশাআল্লাহ। সেদিন পকেটে টাকা নিয়ে এসে বেশি করে ইনশাআল্লাহ। তাইলে কাটলে কার্ড দিয়ে কি হবে বস? এই নগদ আচ্ছা, দরকার। এই দুইটা কাট আছে, তাহলে এক কাজ করি, এখন কি কার্ড লাগবে না। কার স্টার এখন শুট করি। তুই যা খাবি খা। পাসওয়ার্ড তো আমাদের শুটিং হচ্ছে একটা মারামারি হবে। মারামারিটা হচ্ছে আমাকে হারা লাগবে, আগে বলে দিচ্ছি। ইন্ডিয়া আর বাংলাদেশের হচ্ছে একটা শুটিং হবে, যদিও সেটা হচ্ছে স্টান্ট দিয়ে। দেখি কি হয়। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সামনে উপস্থিত হচ্ছে বাংলাদেশের দুজন লেজেন্ডারি স্টান্ট রাইডার। এদিকে আছে রাজশাহীর আসাদুল, আর এইদিকে আছে স্টান্ট মেহেদি। তো আজকে তাদের ভিতরে একটা কঠিন লেভেলের চ্যালেঞ্জ হবে, যে চ্যালেঞ্জ এর আগে আপনারা কখনোই দেখেননি, এবং চ্যালেঞ্জটি দেখা মাত্রই আপনারা ভিডিওতে লাইক দিতে বাধ্য। তোমাদের দুইজনের ভিতরে চ্যালেঞ্জ হবে, তোমরা কি রেডি? রেডি? কে জিতবে কি মনে হয়? আমি জিতবো অলওয়েজ। আমি আমার উপরে ভরসা রাখি, আমি জিতবো। তোমার কি মনে হয়? আমি অলওয়েজ জিতি পারি। ঠিক আছে গাইস, তাদের এখন চ্যালেঞ্জ হচ্ছে যে তাদের দুইজনের সাইকেল আছে। এখন দেখবো যে কার সাইকেলের পিছনের জায়গা সবচেয়ে বেশি ঘোরে।
যে বেশি ঘুরবে সে জিতবে। রেডি? স্ট্যান্ডার্ড চ্যালেঞ্জ না, সাইকেল কিটা কত যত্ন করে দেখি। ঘুরো ঘুরো, আগে তুমি হেরে গেছে ভাই। আচ্ছা দেখা যাক কে কে আচ্ছা, কে second, সাইকেল second ভাই, যত্ন second। বেশি করে। হ্যাঁ একসাথে না তো? একসাথে রেডি? হ্যাঁ দাঁড়াও, রেডি? আর 3 প্যাডে। আচ্ছা আমি 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 যখন বলবো ঘুরু, তবে ঘুরিয়ে তোমরা থেমে যাবে। রেডি? 3 2 1 গো। ঘুরো, ছেড়ে দাও। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা সাইকেলই কিন্তু লাখ টাকার সাইকেল। দেখা যাক কার সাইকেল যত্ন বেশি করে, আসাদুল যত্ন করে বেশি নাকি স্টান মেহেদি। দেখতে পাচ্ছেন যে আপনারা চমৎকার লেভেলের সাইকেল দুইটা ঘুরতেছে এবং দুইটা সাইকেলের সাউন্ডই কিন্তু খুবই অসাধারণ। একটু কাছে নিয়ে এসো। তো দেখতে পাচ্ছেন মেহেদি সাইকেলের সাউন্ডটা একটু অন্যরকম। আমরা দেখতে পাচ্ছি যে আসাদুলের সাইকেল থেমে গেছে, তার মানে আজকের উইনার স্টান আচ্ছা যাই হোক, এটা যেটা ফান ছিল আর কি। এরপরে আমরা স্টান চ্যালেঞ্জ করবো। ও জোস ইয়ে এবার হবে। ইয়ে ও গাইজ এই গ্রাউন্ডে একটা পোল্ট্রি মুরগি আছে, একটা দেশি মুরগি আছে। এই যে পোল্ট্রি মুরগি একটুখানি 10 মিনিট স্টান করে হাঁপায় যায়। আর এই যে গাইজ দেশি মুরগি গাইজ কোনো সময় হাঁপ লাগে না, সে কড়া লেভেলের স্টান করতেছে। আমরা প্রায় আধা ঘন্টার উপরে ভিডিও টানা শুট চলছে। পোল্ট্রি মুরগি আমার এখন পর্যন্ত কোনো শুটই হয়নি আমার, আমি কাল দাঁড়িয়ে থেকে দেখছি। আমি হলো আর্টিস্ট, তাতে হাঁপাই গেছে তুমি। আমি হচ্ছে একটু হট তো এই টাইপের, এই জন্য একটু ঘামি বেশি, হাঁপাই যায় বেশি। পোল্ট্রি মুরগির তো আবার একটু মাংস বেশি খোলা থাকে। ট্রাই করে দেখতে হবে। ও জোস। তুমি পুরো টিম নিয়ে বাংলাদেশে চলে আসো, এক্ষুনি ফ্লাইট বুক করো। এই যে এখানে হচ্ছে শট চলছে, ঠিক আছে, এদের প্র্যাকটিসের শট চলছে শুটিংয়ে। ও রে ও কি শট চলছে রে। ইন্ডিয়া হেরে গেছে ভাইয়া, ইন্ডিয়া হেরে গেছে। এবার যে প্র্যাকটিস করছো দিল এলে আকিব ভাই পারবা না? একটা আমি করেছি আমিও। বলো এভাবে ডায়লগটা বলো না, বলো। এখন বয়স হয়ে গেছে, ছেড়ে দিয়েছি। আকিব ভাই ভাই ডায়লগ শুনতে চেয়েছি আমি। শোনো, আমরা হচ্ছে লিজেন্ড, আর লিজেন্ডরা পারুক আর না পারুক লিজেন্ড, ঠিক আছে? এখন স্টান করি বা না করি দেখেই দিব। এখন আমরা তোমাদের সাদা থাকলে তোমরা অন্য করে না পাও। ইয়েস। সকাল 11টা থেকে শুট চলছে মাসুম আর হচ্ছে আসাদুলের। আর এখন রাইট নাও বাজে 3:30। এখন হবে আমার মানে ইন্ডিয়ান, আমি দাদা, আমার শট চলবে। বিক্রম দাদা আজকে বিক্রম দাদার আমরা স্টান দেখবো ওপার থেকে। বিক্রম দাদা হেরে যাবে রে ভাই। আর আমি তো হেরে যাবো, ইচ্ছা করে হেরে যাবো, কারণ ওদেরকে একটু ছাড় দিতে হবে মাঝে মধ্যে, না ছাড় দিলে তো হবে না। কি বলেন আকিব ভাই? না তুমি পারবা না তো। হ্যাঁ তুমি বাংলাদেশে একজন আইকনিক স্টান রাইডার, ওয়ার্ল্ডের 5 নম্বর স্টান রাইডার, ওরা ঠকবাজ। আসাদুল নামে তো- কাজে নাই। তো সে তোমার সামনে উপস্থিত হয়েছে, তুমি তার সামনে এখন থোড়া কাঁপছে না তোমার? হ্যাঁ হ্যাঁ আমি স্ট্রং, হ্যাঁ স্টপ। আমার মন কোনো কিছুই বলে না, আমি কোনো গাইস পাবলিক বলবে যে কে ঠিক আছে। ঠিক আছে ওরকমই তো পাবলিক বলবে। ওর পাবলিক বেশি, ওর পাবলিক বেশি হইতে পারে, কিন্তু আমার যেগুলা এই নে, 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 তোমার shoot রে ভাই। ওটা তো বুঝি। সো গাইস চলে এসেছি আমি ব্লগে, আর পিছনে দেখবেন যে শুটিং চলছে। তো এই তো আকিব ভাই আর এই যে ইন্ডিয়ান কিছু দাদা আছে। আজকে ব্যাটেল হবে এবং ব্যাটেল ভিডিও, এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার। তো আমি আপনাদের দেখাই, এই যে এগুলা হচ্ছে ইন্ডিয়ান দাদা, আর এই যে এটাকে দেখেন, এটা হচ্ছে বিক্রম দাদা ফ্রম ইন্ডিয়া। গাইস পিছি ছেলে পেলে কি বলছে, এগুলো হচ্ছে বিক্রম দাদার ফ্রেন্ড। বিক্রম দাদার আপনারা দেখে নিলেন, শর্ট চলছিল দাদা, আমি ইন্ডিয়ান দাদা। তো ফার্স্ট টাইম ইনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যার কাছে হারে গেছে।
তাই না জীবনের না ফার্স্ট টাইম এইসব এই অ্যাক্টর কমেডিয়ানের কাছে তো ওর সাথে আমি সব কিছুতে পারবো, মুখে পারবো না, মানে এটা তো হেরে গেছে তাই না রে বল? মুখে পারবো, তোর সাথে মুখে পারবো আমি? এর সাথে কেউ পারেন না, না না ওই হারে না কারো কাছে, কেউ হারে না। না ও যদি ওই হারে না। ও 200 কেজি ডাম্বেল মারে কয় না, ও আমার 200 করার ক্ষমতা রাখে না, ও 200 কেজি ডাম্বেল এই ওকে এই ভিডিওর মধ্যে ঠেক দিয়ে তবে আমি এক হাত দিয়ে বেল্ট ধরে তুমি ঝুলে না রাখতে আমার চর্বি আমার গায়ে ব্যথা দেয়, তাহলে তো হলো না। লুকিয়ে আসছি তো, হ্যাঁ 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 ফেস টু ফেস, আই টু আই। এক একজনের এক এক রকম অভিজ্ঞতা থাকে। আবার যদি মারামারি করতে চাই তাও আমি রাজি, মারামারি যদি করতে চাই। তোমাকে এই যে ওই যে নামে হুজুর কালকে টুপি পরে শোডাউন দিচ্ছিল, মানে কি রকম হয়েছে টিকটকার মানে যেহেতু ভিডিওগ্রাফি করে টিকটক করবে স্বাভাবিক। আমরা টিকটক করি আর ও হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর বারণ করো তো, বারণ করো। একটা ভিডিও আছে যে ভাই আমি আর ভিডিও করাম না কয় সবাই আমাকে টিকটকার কয়, তুই কি কইছিস? তা ওইটুকু আমি বলতে পারলাম না ভিডিওর ভিতরে, ও সেইটা। এই যে বেবি জান সোনা, এই যে লাভ ইউ দুজন একসাথে মিলি অন গো ইয়েস। দাদা আমি কি কষ্ট করে যেন অভিনয় করতে করতে হুইলি মারতে এসেছি অভিনয় করে হেরে গেল দাদা, দাদা, হেরে গেল দাদা দাদা, আমাকে হারিয়ে বিক্রম দিল দাদা। দাদা, এই অভিনয় ইন্ডিয়ান দাদাকে হারিয়ে দিল দাদা। এটা তুমি এই যাত্রা এসে আবার পড়ে যাও। দাদা এটা অন্যায় দাদা, অন্যায়। দাদা দাদা হারার জন্য কয় টাকা পেমেন্ট নিয়েছেন দাদা? হারার জন্য দাদা হেরে যাওয়ার জন্য কত টাকা পেমেন্ট নিয়েছেন দাদা? অভিনয় চলছিল দাদা, কত টাকা পেমেন্ট নিয়েছেন হেরে হারার গেছি জন্য? দাদা। দাদা টাকা ও বাংলাদেশি দাদা, ভাই আমার তোমাকে পেমেন্ট কম দিয়েছে নাকি? তোমার রিয়াকশন ওর থেকে কম কেন? আমার রিয়াকশন কম, কারণ আমার এটা জীবনের ফার্স্ট টাইম আমি এরকম কোনো কিছু এক্সপিরিয়েন্স করছি। ওকে সেট আরেকবার লাগবে 3 2 1 অ্যাকশন। ওকে অ্যাকশন। সেট ওকে দিকেছি ইয়েস গাইস, আমি জিততে দিলাম, তারপর বলছে জিতে গেছি। কি সুন্দর অভিনয় করে গ্রাউন্ডে দেখা যাবে। কি ইয়েস কি আরেকবার বল কি? গাইস জিতার চান্স দিয়েছি বলে ও হচ্ছে জিতেছে, ফেক ভাবে জিতে। তোরা এটা বলতে ফেক ছিল না? ঠিক অবশ্যই এই তো দেখ, এই এটা fake ছিল না? তোমরা কি বিশ্বাস করো মেহেদী ভাই হারতে পারে? বিশ্বাস করো? এই তোমরা কি বিশ্বাস করো মেহেদী ভাই হেরেছে? না আমরা ইন্ডিয়া দেখলা স্ক্রিপ্টেড। হ্যাঁ? তুমি সর্বপ্রথম হারে গেছো টাকার কাছে। জিতা হচ্ছে না তো, মানে জিতে যাবে একজন আরাম করবে, একজন করবে। আই অ্যাম অলওয়েজ চ্যাম্পিয়ন। তো সবাই তো আজকে হচ্ছে আকিব ভাইয়ের সাথে লাস্ট শট, মানে আজকের দিনটায় ঝিনাইদে আমার লাস্ট। আর আজকে অনেক বেশি স্টান্ট হয়ে গেছে, শরীরের অবস্থা দেখতে পাচ্ছেন ভাই। হ্যাঁ, আজকে হচ্ছে যে আমরা সকালে 11টার পর থেকে আমাদের একটা ভিডিও শ্যুট ছিল, যেটার প্ল্যান ছিল 2 মাস আগে থেকে। ও যখন প্রথমবার আসছিল তখন, তো সেইটা আবার ও যখন এখন আসছে ভাবলাম যে ওটা তো আর পাওয়া যাবে না, কারণ ও আসছে, আসাদুল আসছে, এনারা দুইজনই আছে খুব ভালো মাপের স্ট্যান্ড রাইডার। তো ভাবলাম যে ওদের যে হাই লেভেলের স্কিলগুলো আছে এগুলো আমি আমার ভিডিওতে আর কি দেখানোর চেষ্টা করি। তো আজকে সারাদিন অনেক স্টান করতে, আসলে খুবই ভালো শট দিয়েছে আর কি, আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর কি। আশা করা যায় যে ভিডিওটা মিলিয়নের উপরে যাবে ইনশাল্লাহ আমরা আশা করি 5 মিলিয়ন হিট হবে ইনশাআল্লাহ। তো ভাই আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। হ্যাঁ, আজকের মতন এই পর্যন্তই। মিস্টার মেহেদী 007 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো ভুল হলে বলবেন যাতে সে সামনে আরও আগাইতে পারে। আর ভাইয়ের সাথে ভাইকে থ্যাংক ইউ সো মাচ। আমার কিছু মানে উন্নতির কারণ ভাই বলতে গেলে, মানে মোটিভেশন, আমার স্টার লাইফের মোটিভেশন আরেকজন আছে শারিয়ার ভাই, আর আরেকটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের হচ্ছে মোটিভেশন, এটা হচ্ছে আকিব ভাই, মানে আকিব আহমেদ। আমরা চাই যে সবাই বড় হোক, একা বড় হয়ে মজা কি, আচ্ছা। সবাই একসাথে বড় হলে একটা শক্তি। আর আপনারা দূর থেকে কে কী ভাবেন জানি না, আকিব ভাইয়ের সাথে যারা পার্সোনালি কথা বলেন, দেখা সামনাসামনি হবে, আপনারা বুঝতে পারবেন মানুষটা কেমন। আসলে বলছি না, আমি নিজে থেকেই, আসাদুলরাও ছিল, মাসুম ছিল,
ওরা বুঝতে পেরেছে, ওদের কাছে জানতে পারবেন পরে, বাট আমি আমারটা বললাম। নাটক দেখেন, নাটক দেখেন, নাটক নাটক। এবার আরেকটা নাটক দেখি, দেখেন জিতার। Yes! Yes! তুমি আইসা নিয়ে হেরে গেলাম আমরা, শেট বুঝে পারি। অ্যাকশন। অনেক ঝাল লেগেছে তোমাদের, অনেক ঝাল লেগেছে গাইজ, এগুলো সবই অ্যাক্টিং ছিল তখন। আমি তো হারার বান্ধানের ব্যাপারটা ভালো করেই জানি। জীবনের বড় বেজ্জিতি করালেন ভাই। এই সবাই নাটক করছিল না? সবাই নাটক করছিল। এই যে এই যে বাংলাদেশি গেলে গাইজ, আমাদের শ্যুট শেষ করছি, মানে অনেক বেশি টায়ার্ড, আর ভিডিও করা পসিবল হচ্ছে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।